বাংলা সিরিয়ালের নায়িকাদের কার পারিশ্রমিক কত? কার পারিশ্রমিক সব থেকে বেশি? বাংলা সিরিয়াল ইন্ডাস্ট্রি চিরদিনই নতুন এবং পুরনো প্রজন্মের দর্শকদের কাছে বিনোদনের বড় মাধ্যম। তাই এখানে অভিনেতা এবং অভিনেত্রীদের পারিশ্রমিকের অঙ্কটা সিনেমার তুলনায় কম হয় না। মাসে কয়েক লক্ষ টাকা পর্যন্ত বেতন পান তারা। জি বাংলা এবং স্টার জলসা খ্যাত অভিনেত্রীরা কত টাকা বেতন পান জানুন আজকের এই প্রতিবেদন থেকে। অপরাজিতা আড্ড। অপরাজিতা আদ্র একজন সিনিয়র অভিনেত্রী। সিরিয়াল এবং সিনেমাতে অভিনয় করার দরুন তার অনেক জনপ্রিয়তা। তিনি এখন জল থই থই ভালোবাসা ধারাবাহিকে অভিনয় করছেন। এর আগে লক্ষ্মী কাকিমা, সুপারস্টার, জলনপুর, চোখের তারা তুই, পুন্নি পুকুর সহ একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন। অপরাজিতা মাসে ৪৫,০০০ টাকা পারিশ্রমিক পান। পল্লবী শর্মা। নিম ফুলের মধুখ্যাত অভিনেত্রী পল্লবী শর্মাও এই মুহূর্তে বাংলা সিরিয়ালের একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি কে আপন কে পর সিরিয়ালের প্রথম অভিনয় করেন। তখন তার পারিশ্রমিক ছিল ২০,০০০ টাকা। পল্লবীর এখন পারিশ্রমিক ১,৭০,০০০ টাকা। সোনাক্ষী রায়। ইচ্ছে নদী, প্রথমা, কাদম্বিনী, ফাগুন বউখ্যাত অভিনেত্রী শেষবার গাঁটছড়া সিরিয়ালের অভিনয় করতে দেখা গিয়েছে। তিনি খড়ির চরিত্রে অভিনয় করার জন্য প্রতি মাসে ৩,৬০,০০০ টাকা বেতন পেতেন। চীনা সাহা, খোকাবাবু, কলের বউ, খড়কুটো, বালিঝড় খ্যাত অভিনেত্রী চীনাও পারিশ্রমিকের বিচারে পিছিয়ে নেই। তিনি অভিনয় জীবন শুরু করার মুহূর্তে প্রতি মাসে ১৪ থেকে ১৬,০০০ টাকা বেতন পেতেন। তবে এখন তার পারিশ্রমিক অনেকটাই বেড়েছে। অঙ্কিতা মল্লিক। জি বাংলার জগদ্ধাত্রী সিরিয়ালে অভিনয় করেছেন অঙ্কিতা। এটাই তার প্রথম সিরিয়াল। তিনি প্রথম দিকে প্রতি মাসে ৭০,০০০ টাকা বেতন পেতেন, তবে সিরিয়ালের জনপ্রিয়তা বেড়ে যাওয়ার পর তার পারিশ্রমিক কিছুটা বেড়েছিল। মানালি দে, বউ কথা কও, ধুলোকোনার কর, এখন কার কাছে কই মনের কথা সিরিয়ালে অভিনয় করেছেন মানালি। মানালির পারিশ্রমিক এখন প্রতি মাসে ২ লক্ষ টাকা।